স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেভোলাইজার মেশিন কিভাবে আপনারা ব্যবহার করবেন। মূলত এই রেভোলাইজার মেশিনের ভিতরে কোজিক্যাপ জাতীয় যত ধরনের ক্যাপসুল রয়েছে, এই ক্যাপসুলগুলোকে এই রেভোলাইজার মেশিনের ভিতরে ব্যবহার করতে হয়। দর্শক, বাজারে আপনারা কয়েক প্রকারের এই মেশিন পাবেন, তার ভিতরে এই মেশিনটা মোটামুটি ভালোই কোয়ালিটি সম্পন্ন। কিছু কিছু মেশিন আছে লম্বা, তো এই মেশিনটা দেখেন, তো এটার সাথে একটা পলি ব্যাগ দেওয়া থাকে। তো আমরা পলি ব্যাগটা খোলার পরে আমরা দেখেন এই হচ্ছে আমাদের সেই মেশিনটা। তো আমি যদি একটু ভালো করে আপনাদেরকে মেশিনটা দেখাই তাহলে আপনারাও ব্যাপারটা ক্লিয়ার হয়ে বুঝবেন। দেখেন, এই হচ্ছে আমাদের মূল মেশিন। হ্যাঁ, মেশিনটার গেট আপটা দেখেন, অনেক সুন্দর একটা গেট আপের মেশিন। তো এটার অনেকেই মেশিনটা ব্যবহার করতে যে একটু সমস্যার ভিতরে পড়েন বা বুঝতে পারেন না কিভাবে মেশিনটা ব্যবহার করবেন। তো এজন্য আমি যদি বলি, মেশিনটা ব্যবহার করতে গেলে দেখেন এখানকার যে অপশনটা আছে, এখানটা আপনাকে খুলতে হবে প্রথম। তো খোলার পরে মেশিনটার এই যে এখানে একটা তীর থাকবে এবং বডির সাথে একটা তীর থাকবে, এই দুইটা তীরকে একেবারে সামনাসামনি নিয়ে আসতে হবে। এর একটি যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে, যখন আমরা এই সাইডটা যদি একটু ফলো করি তাহলে আপনারা বুঝবেন। এই সাইডটা ফলো করলে এই যে দেখেন, আমরা তো এটার ভিতরে ওষুধটা দেব। এখন এটার ভিতরে দেখেন এখানে দুইটা পিন দেখা যাচ্ছে বা নিডেল দেখা যাচ্ছে। যখন আমরা এখানে দিব তখন কিন্তু নিডেল দুইটা কিন্তু ভিতর থেকে আপনার যে ট্যাবলেট বা ক্যাপসুল একে ফুটো করে দিবে। হ্যাঁ, তো এইটা যখন আপনারা একেবারে সমান লেভেলে রাখবেন তখনই কেবলমাত্র এই বক্সের ভিতরে কোনো নিডেল থাকবে না। এরপর আমরা কি করব, এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে পার্ট, সেই গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে আমাদের যে কোজিক্যাপ যে ক্যাপসুল যেটি থাকবে, এই ক্যাপসুলের দুইটা অংশ থাকবে। সব সময় মনে রাখবেন, এই ক্যাপসুলের দুইটা অংশ থাকবে। তো এই দুইটা অংশ কি কি দেখেন, এক পাশ হচ্ছে কালার করা আর আরেক পাশ হচ্ছে আপনার মানে সাদা। ঠিক আছে, আরেক পাশ হচ্ছে সাদা। তো দেখেন এখানে ঔষধটা আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখেন এই যে এই হচ্ছে ঔষধগুলো। তো আপনারা এই যে মানে এই যে মেশিনটা, এই মেশিনটার ভিতরে ঔষধটা দেওয়ারও কিন্তু একটা প্রকৃত নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে, দেখেন এখানটাতে এই যে সাদা অংশটা আমার ক্যাপসুলের সাদা অংশটা, এই সাদা অংশটা আপনারা সব সময় নিচে দিবেন। নিচে মানে ভেতরের দিকে, মানে যেটা ট্রান্সপারেন্ট অংশ, এটা নিচের দিকে দিয়ে দিতে হবে। ওকে, আমরা তো এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এটা দেওয়ার পরে যখনই আমরা এই মুখটা আটকাবো তখন কিন্তু আমার মেশিন ওই মানে ক্যাপসুলটার উপরে কিন্তু ওই সুই ঢুকে যাবে। ঢুকে যে ও কিন্তু আবার বের হয়ে যাবে, এদিকে যত আমি দিব তখন কিন্তু বের হয়ে যাবে। এবং একই টার্মে যখন দেখেন আমরা এই পাশ থেকে যদি দেখাই, এটা আপনারা কি করবেন, এইভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটা কিন্তু ইজি হয়ে গেল। এখন কিন্তু মেশিনটা মানে এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে, এটার ভিতরে কোনো সুইচ নেই। তো এখন যিনি রুগী বা যে ওষুধটা খাবে বা নিবে, তিনি কি করবে, এই চ্যাপটা করে তার মুখের ভিতরে দিয়ে যখন টান দিবে, এটা তখন ওই বাঁশির ভিতরে যেরকম ছোট্ট গোটার মতো থাকে ওরকম ঘুরবে এবং ঔষধটা আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। তো এই মেশিনের যেই কয়টা প্রকারভেদ রয়েছে বাজারে বা যেই কয় ক্যাটাগরির মেশিন রয়েছে, তার ভিতরে এই মেশিনটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। তো এটাই হচ্ছে সিস্টেম। অবশ্যই আপনারা যখন ক্যাপসুলটা ব্যবহার করবেন, ক্যাপসুলটার যে মানে অংশটা, এই যে ট্রান্সপারেন্ট অংশটা, মানে যেই অংশটা সাদা, এই সাদা অংশটা দিবেন অবশ্যই নিচের দিকে। হ্যাঁ, আর দেখেন এই মেশিনটার ভিতরে দেখেন এটার ভিতরে টোটাল কয়টা ফুটা হয়েছে, এখানে দুইটা দুইটা, আমার চারটা টোটাল, আমার এখানে উপরে নিচে মিলে চারটা ফুটা হয়েছে এটার ভিতরে। তো যারা যারা এই মেশিন সম্বন্ধে কিছু জানতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ যেই ফার্মেসি রয়েছে সেখানেও আপনারা এই মেশিনগুলো পাবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই তাদের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।